হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিস বাই স্বপ্ন। তো কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে ভেন্ডি চচ্চড়ি। তো কম বেশি সবাই ভেন্ডি চচ্চড়ি রান্না করতে জানো, কিন্তু এইভাবে ভেন্ডি চচ্চড়ি একবার রান্না করে দেখবে, যারা ভেন্ডি খায় না তারাও কিন্তু খেয়ে নেবে। আর একদমই কিন্তু ল্যালপালালি ভাবটা কিন্তু থাকবেই না। তা দেখো, ফার্স্টেই কিন্তু আমি ভেন্ডিগুলো নিয়ে নিয়েছি। তা ভেন্ডিগুলো আমি কিন্তু ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কেননা ভেন্ডি কাটার পর যদি ধোয়া হয় তাহলে কিন্তু মানে ল্যাল ল্যাল করতে থাকে, সেই জন্য। তো তো আমার ছেলে দেখো একটুখানি ভেন্ডিটা ভেঙে দেখলো যে ভেন্ডিটা কচি আছে কিনা। হ্যাঁ, তা ও দেখলো, তা আমি চলো ভেন্ডিটা কেটে নিই। তো তোমরা যে যে যেরকম ছুরি দিয়েও কাটতে পারো, তা আমার কিন্তু বটির সাহায্যে কাটতে খুব সুবিধা হয়। আর দেখেছো ভেন্ডিটা কি সুন্দর কচকচ করে আওয়াজ হচ্ছে। ভেন্ডিগুলো কিন্তু খুব সুন্দর ছিল আর একদম কচি ছিল। তা তোমাদেরকে আমি একটা ভালো টিপস বলে দিই, সেটা হচ্ছে ভেন্ডি কাটার পরে এরকম নুন মাখিয়ে রাখবে, তাহলে কিন্তু ভেন্ডির মধ্যে যে ল্যালপেলানি ভাবটা থাকে সেটা কিন্তু একেবারে চলে যাবে। আর ভেন্ডি যারা খায় না তারা কিন্তু খুব মানে মজা করে আনন্দ করে কিন্তু ভেন্ডিটা খাবে, আর তোমাদেরকে আবার রান্না করে দিতে বলবে। তা দেখো নুন মাখিয়ে দেবে অবশ্যই, এটা কিন্তু আমার মায়ের কাছে শেখা। মা বলে ভেন্ডি ধুইয়া কাটবি, কাটার পরে নুন মাখিয়ে দিবি, তাহলে ল্যালপানি ভাব কিন্তু একেবারে চলে যাবে। তা তখন থেকে আমি মায়ের টিপসটাই কিন্তু ফলো করি। তা দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। তা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। তা তোমরা রিফাইন তেলেও করতে পারো, আবার সরষের তেলেও করতে পারো, কোনো অসুবিধা নেই, যে যেটাতে ভালো লাগে সে সেটাতেই করতে পারো। তো দেখো আমি কড়াই দিয়ে দিলাম সরষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম একটু 5 ফোড়ন, আর তার মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দেবো ভেন্ডিগুলো। তো এটা কিন্তু নিরামিষ করেও করতে পারো, তা আমি একটা আমিষ করেই করেছি, কিন্তু কোনো পেঁয়াজ টিয়াজ কিছু দেবো না। তা দেখো কি দেবো আমি। তা ভেন্ডিগুলো দেখো আমি কিন্তু সব ভেন্ডিগুলো কিন্তু দিয়ে দিয়েছি। এরপর কিন্তু আমি ভালো করে লাল করে কিন্তু ভেন্ডিগুলো ভেজে নেব, একেবারেই কিন্তু কাঁচা রাখবো না। ভাজতে ভাজতেই কিন্তু ভেন্ডিটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে, তাহলে কিন্তু আর জল বেশি দেওয়ার দরকারই পড়বে না। মানে বেশি জল দিলেও তখন আবার ভেন্ডিটা গলে যাবে, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো চলো আমি মশলা কী দিচ্ছি দেখিয়ে দিই। দেখো আমি এখানে নিয়েছি একটু সর্ষে, এখানে 2 চামচের মতো সর্ষে আছে দুটো রসুনের টুকরো আছে, আর আছে 2টো কাঁচা লঙ্কা। তা আমি এই 3টেকে একসাথে বেটে নেব। আর এদিকে দেখো আমার কিন্তু ভেন্ডিগুলো ভাজা হয়ে এসছে। তা দেখো এইরকমই কিন্তু লাল করে ভাজবে। কতটা ভেন্ডি ছিল, আর ভাজার পরে দেখো একদম কিন্তু একটুখানি হয়ে গেছে। তা তরকারিটাতে যখন তরকারিটা করব তখন কিন্তু নুনটা বুঝে শুনে দেবো, এই কারণেই, কেননা ভেন্ডি যখন কেটে রেখেছিলাম আমি কিন্তু নুন মাখিয়ে রেখেছিলাম, অর্থাৎ ভেন্ডির মধ্যে কিন্তু প্রায় নুনটা অনেকটাই ঢুকে গেছে, সেই জন্য কিন্তু আমি নুনটা কিন্তু ভেবে চিনতে দেবো। তো বন্ধুরা, তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, একটা ভুল হয়ে গেছিলো, তখন হলুদ আর নুনটা দিয়েছিলাম, আর এখানে কিন্তু আমি সর্ষে বাটাটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু ক্যামেরাটা অফ ছিল। আমার কিন্তু এটা ভুল হয়ে গেছে, তার জন্য কিন্তু আমাকে সবাই ক্ষমা করে দিও। তা দেখো আমার কিন্তু ভেন্ডিটা প্রায় হয়ে এসছে, আর দেখো আমি কিন্তু লাস্টে চিনি দিয়ে দিলাম। তা চিনিটা কিন্তু সবাই অবশ্যই দেবে, কেননা চিনি ছাড়া কিন্তু ভেন্ডি চচ্চড়িটাও একদমই ভালো লাগবে না। আর এখানে লঙ্কার গুঁড়ি দিই নাই, যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়েছি, সেই হতে লঙ্কার গুঁড়ি দিই নাই। তোমরা যদি বেশি ঝাল খেতে চাও তাহলে অবশ্যই কিন্তু লঙ্কার গুঁড়ি একটু দিও, কোনো অসুবিধা নেই। তা নুনটা আর সর্ষে বাটাটা দেওয়ার সময়তে আমার ক্যামেরাটা যে বন্ধ হয়েছিল আমি খেয়াল করি নাই, পরে যখন দেখছি তখন দেখছি কথা বলতে বলতে ক্যামেরাটা বন্ধ করা রয়েছে। তা এতটা রেসিপিটা করে দেবো না, সেই জন্য দিয়ে দিলাম। ভাবলাম বন্ধুরা ঠিক বুঝতে পারবে, আমি ওখানটা বলে দেবো যে সর্ষেটা দিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, খুব সহজে আর বেশিক্ষণ সময়ও কিন্তু লাগে না, 5 মিনিটের মধ্যেই 5-10 মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে। আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। যারা কিন্তু ভেন্ডি খায় না তারা অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো, এরকম করে রান্না করে তোমরা কিন্তু অবশ্যই খাবে। তা দেখো আর কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তা দেখো এখানে কিন্তু আমি সার্ভ করে নিয়েছি। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করে তারপরে ভিডিওটা দেখো। এতক্ষণ যারা দেখেছো লাইক করোনি তারা একটু লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতন সবাইকে শুভরাত্রি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো। তা অবশ্যই রেসিপিটা করে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো খেতে। তো জয়গুরু বন্ধুরা, সবাইকে টাটা।